করেছেন সময়ের আলোচিত গায়ক ভাই আবু আদনান হাফিজাহুল্লাহ। মোহতারাম হাজির, এখন আমরা কাঙ্ক্ষিত মেহমানের আলোচনা শুনবো। আমরা যারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের মেহমানগুলো একটু বসে যাই, বসার পর্যাপ্ত জায়গা রয়েছে, বসে যাই। আগামী এই মাসের 23 তারিখ পল্টন মুজাহিদ কমিটির মাহফিল হবে। শায়েখে চরমনে হাফিজাহুল্লাহ প্রধান অতিথি থাকবেন ইনশাআল্লাহ। আমরা আসবো। মোহতারাম হাজির, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান তথা নতুন স্বাধীনতা দিবসের সংগ্রামী আহতদের সুস্থতা কামনায় এবং শহীদদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া ও মাহফিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সময়ের আলোচিত মুফাসসির, আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত আলোচক, খতিবুল উম্মাহ হযরত আল্লামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বয়ান পেশ করছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يأتك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی. عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی. یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری. یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری. اعمال یہ جنت کی ہمراہ
इखलास के अमाल जन्नत के हमरा फर्ज के मकासद है जो तक़वा से हासिल मांग फर्ज के मकासद है जो तक़वा से हासिल मांग बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी है होश नजर मांग बर्बाद तेरे जिंदगी है होश नजर मांग ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह। জাতীয় মহাশয় আইন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের দোয়া মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা নুরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহু প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন দামাত বারাকাতুহু অন্যান্য হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমা এবং নায়েবে আমির মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহকে আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান নিজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শুনুন তথা মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হযরত পীর সাহেব হুজুর নায়েবে আমির মুজাহিদিন সহ। এরপরে দোয়া হয়ে যাবে। আমি দোয়ার জন্য বসছি, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজনকে হেদায়েতের জন্য কবুল করেন। জুলাই অভ্যুত্থানে যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন আমিন। সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে নিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নিয়ামত দান করেন। যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আমরার দামাত বারাকাতুহু, মুফতি শামসুদ্দৌলা আশরাফি দামাত বারাকাতুহু সহ যারা মেহনত করেছেন, বিভিন্ন উলামায়ে কেরামকে এক জায়গায় করেছেন, এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত। আল্লাহ পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহ পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলা হয়েছে। কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা সূরা কাহফের শেষের দিকে তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা অন্তর থেকে ইচ্ছা করে, ইরাদা করে রবের সাথে মুলাকাত করবে,
তাদের জন্য করণীয় নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্তত অংশীদার বানাবে না, শিরিক করবে। নবীজি বলেন, আপনি দিনকে ইয়াকফিকাল আমালুল কলিল, দুনিয়ার উপর তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা। আমল আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য, যারা রবের সাথে মুলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না। যারা রবের সাথে মুলাকাত করতে চায়, রবকে দেখতে চায়, তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস। কর্মসূচি প্রথম হল আমল করবে, তবে সতর্ক শিরিক করবে না। তবে আমল অনেক বেশি করবে না, অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ইখলাস থাকে। আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র, বিশেষ করে দ্বীন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে। এমন একটা কাজ নাই, আমল নেই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে। কেউ নামাজে দাঁড়াবে, সেখানে সন্দেহ, হাত কোথায় আছে, নাভির নিচে না বুকের উপর। জানাজায় দাঁড়াবে, সন্দেহ, আলহামদুলিল্লাহ পড়বে কি করবে না। নামাজে আলহামদুলিল্লাহ পরে আমি জোরে বলবে না আস্তে বলবে, সন্দেহ। প্রত্যেকটা ঝামেলা যুক্ত। এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না। আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই, আমল লাগে না। আমাদের গ্রাম্য প্রবাদ আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় বলে। মানুষ আমল থেকে অনেক দূরে, তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন, আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হায়াত মউত দিয়া যে জীব মানুষকে পাঠাইলেন, আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে, উত্তম আমল। আকসারু আমালা বলেন, কি বলছেন? আকসানু আমালা, বেশি আমল না, উত্তম আমল, ভালো আমল। এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই, কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না। এই জন্য আমল চলতেই থাকে। জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায়, ওই এক সেজদা জান্নাত বিনা হিসেবে আল্লাহ দিয়ে দেয়। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে আখবানা হাসান, ইয়া দিয়াতাল মুস্তাগীথিন ইহদিনা ইফতিখারা ফিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ বলেন আমলের জন্যই মানুষ পাঠাইলাম, আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই। অথচ মানুষের জীবনে আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ঈমান। আর ঈমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমান আনার পরে আমল করবে নেকামল, তারা জাহান্নামে যাবে না। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম সুম্মা রাদাদনাহু
চার জিনিসের শপথ করে বলে, সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি, সৌন্দর্য যারা ধরে রাখবে না তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমলের প্রয়োজন আছে না নেই? আবার এই আমল সময় খুবই কম। এই আমল আমরা দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। কথা বলতে একটা সময় কম, দ্বিতীয় সামনে আবার মিডিয়া অনেক পর্দা লাগে। এখন আমি মনে হয় কবরস্থানে গিয়ে আপনাদের মতো কথা বলতেছি, তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো, আপনারা আওয়াজ দিয়ে উঠবে না মানুষ। বুঝলেন না কথা? তাহলে আমল দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে জায়েজা, মুআক্কাদা, ফরজে আইন, ফরজে আল কিফায়া। বদ আমল কি? হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি, তানজিহ, শিরক, বিদআত, কুফর, গুনাহে সগীরা, কবিরা, এগুলো সব বদ আমল। আবার এই বদ আমল দুই ভাগে ভাগ করা, ফাহশা আর মুনকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। কার ওয়াদা? ধরে বলে ওয়াদা কার? আল্লাহ। তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে। এই পাপ বলতে কিছু আছে ফাহশা, কিছু আছে মুনকার, দুটোই বদ আমল। তবে ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে, দলিল আসতেছে, দলিল পর্যন্ত যেতে হয় না। মুনকার এমন বদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না। যেমন মিথ্যা বলা নেক আমল না বদ আমল? বলেন। এটা বোঝার জন্য দলিল লাগবে, দলিল আছে। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। তো কেমন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল। কার জন্য? মিথ্যা যারা বলে তাদের জন্য। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কার জন্য? যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে, আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, নামাজ পড়িয়াও জাহান্নামে যাবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপর কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। কোন নামাজি মুসল্লি? বড় কঠিন ব্যাপার। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান্নামে দিবে। কঠিন ভয়ঙ্কর জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামে। আর কারা যাবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। যারা মানুষের দোষ পেছনে বলে, আরেকজনের দোষ করে না, বানাইয়া অপবাদ দেয়,
এই ওয়াই নামক জাহান্নামে যাবে বিপদ শেখায়াত করে নেওয়া বড় কঠিন। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে, আর যারা শুনছেন, ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না? কথা বলেন, ওখানে আসে সব লাইনের মুসলমান। বলে কেমন? কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, অজু টজু আর লাগে নাই, কি পরিষ্কার কিসের অজু, নামাজে দাঁড়াইছে। আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে, নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে। বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে, এখনো নামাজ যায়নি। আরেকজন বুকে হাত পাতে, কেউ নাভি নিচে, কেউ সাইডে দিয়ে দাঁড়ায় থাকে, নামাজে দাঁড়ানো অবস্থা। আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে। ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, অত বই জমিনে কপাল ফেটাই কেমন, কাঠের টুকরা বের করে। আমাকে বলেন, মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে, কোন ঝগড়া দ্বন্দ্ব বিপদ শেখায় মারপিট, সোনার বাংলায় এত বড় পিটাপিটিটা কেন, ঝগড়া কেন? আমার দেশে এত ঝগড়া কেন? টুপি নিয়ে ঝগড়া, হাত না দিতে না বুকে বাঁধতে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? সব ঝামেলার কারণ একটা, অন্তর ঠিক নেই। কি ঠিক নাই? বলেন না কেন? শরীরের ট্রিটমেন্ট করে, ডাক্তার দেখায় অসুস্থতার জন্য, এই শরীরটাকে ঠিক রাখার জন্য, পরিচালনার জন্য একটা মেশিন আছে, রূপ কি আছে? আপনারা ঢাকা শহরে ঘুরবেন, বিভিন্ন বিল বলে দেখবেন, পত্রিকায় দেখবেন, কি দিনকে বদলে দাও, দিকে বদলে দাও, দিন বদলে দাও, দিন। সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয়, দিনকে বদলে দাও। আর সমস্ত আহলে হক উলামায়ে কেরামের স্লোগান, দিনকে বদলে দাও, দিন। কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না, যতদিন পর্যন্ত দিন বদলানো না হবে। এই দিনকে বদলানো মানে দিন বাইর করে আরেকটা দিন ঢুকাবে না, দিলের কালার পাল্টাইতে হবে। দিনকে পরিবর্তন করা এই ওয়াজমাহফিল আল্লাহওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটার। আহলুল্লাহদের সোহবত, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আল্লাহ আমাদের কথার মধ্যে আসর আছে। নোয়াখালী জেলার সন্তান, টাকার বালিশ বানায়, বাবায় ঘুমায়, সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত যাওয়া